সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালবেলায় প্রথমে কিন্তু ছেলের খাবারটা তৈরি করে নিচ্ছি। ছেলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তো তার জন্য বললো কি কেলক্স খাবে, তো তার জন্য দুধ দিয়ে একটু চকোস গুঁড়োও দিয়েছি টেস্ট হওয়ার জন্য, কিন্তু ছেলে বললো কি বর্নভিটা দাও, তো বর্নভিটা একটু চামচ নিয়ে খেলো আর একটুখানি ওই কেলক্সের মধ্যে মিশিয়ে দিল, দিয়ে টেস্ট হয়েছে ভালো, এই জন্য একা খেয়ে নিচ্ছে। আর ও একা খেতেও ভীষণই পছন্দ করে, আর আমার কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধেও হয়। বাচ্চাকে ছোটবেলা থেকে একা হাতে খাওয়া শেখানোটা খুবই ভালো এবং প্রয়োজনও, কারণ তাতে মায়েরও একটু হেল্প হয়ে যায় আর ছেলেও একটা নিজের খিদেটা বুঝতেও পারে। তো তার জন্য ওর ছোটোবেলা থেকে বাচ্চাকে এইরকমই শিখিয়েছি। ছোটোবেলা মানে কি, একেবারে ছোট যখন ছিল তখন তো খাওয়াতে হতো, যখন সে আস্তে আস্তে বুঝতে পারলো, নিজে খেতে পারলো, তখন থেকে ও কিন্তু একা হাতে খায়। আর তারপরই তোমাদের দাদাভাইয়ের জন্য প্রথমে লিকার চা করলাম, আর ছেলে খেয়ে এখানে খাটের উপর বসছিল আর ওর বাবা একটু বসছিল এইখানে, তো তার জন্য ওকে দিয়ে গেলাম লিকার চাটা। আর তারপরে আমি একটু দুধ চা বানাচ্ছি। তো সবাই জানো আমার ব্লগগুলো যে দেখো, তো চা তো অবশ্যই আমাকে খেতে হয় সকালে, না হলে আমার সারাদিনটা যেন ভালো যায় না। তো যাই হোক, তারপরে দেখো এখানে আলু আর কুঁদরি ভাজা করেছিলাম। এই কুঁদরিগুলো না আমাদের বাড়িতে হয়েছিল, তো সময় পেলে তোমাদেরকে একটু দেখাবো। প্রচুর পরিমাণে কুঁদরি হয়, তো এখন কয়েকটা কমে গেছিলো, তো দেখছি কি আবার এক একটা হচ্ছে। তো যাই হোক, আলু কুঁদরি ভেজেছিলাম, এখানে খেতে দিয়েছি। আর এই যে ছেলের কাণ্ড দেখো, মাটি নিয়ে ওর বাবার গায়ে ফেলছে, এত বদমাইশি আর কি বলবো। তো যাই হোক, তারপরে আমিও একটু মুড়ি নিয়ে খেতে বসে গেছি। আর আজকে কোনো রান্নাবান্নার কোনো সমস্যা নেই, কারণ আজকে বৌদি ডেকেছে, তো দাদার বাড়িতে যাব। আর এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছ, এগুলো বড়দির বাড়িতে হয়েছে, তো ভাবলাম কি একটা নিয়ে যাই, কাঁঠাল একটু তরকারি খেতে ইচ্ছে হচ্ছে, তো তার জন্য ভাবলাম একটা নিয়ে যাই। কিন্তু অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, দেখা যাক, যদি তাড়াতাড়ি যাই তো তাহলে ওখানে গিয়ে বৌদিকে রান্না করতে বলবো। আর এখানে সবগুলো প্রায় একই সাইজের, তো তার জন্য বুঝতে পারছিলাম না যে কোনটা কাটবো, তো তার জন্য তোমাদের দাদাভাইকে আবার ডাকতে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই এসে কি একটা কাটলো, বলছে কি যে কোনো একটা কেটে নাও, যে সবগুলোই তো প্রায় একই সাইজের। তো তারপর ওই যে চিটগুলো থাকে ওইগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যতই জল দিয়ে ধুচ্ছি ততই যেন চিট বেরোচ্ছে। তো যাই হোক, তারপরে নিয়ে চলে এসেছি আর ছেলেকে এখানে বের করে দিয়েছে। ছেলে একটু জল খেলো আর দেখতেই পেলে যেখান থেকে জিনিসটা নিয়েছে ওখানেই রেখে দিল। এইটাই হচ্ছে তার স্বভাব, যেখান থেকে জিনিস নেবে ওইখানেই কিন্তু জিনিসটা রাখবে। এটা কিন্তু ভালো, আমার সুবিধেও হয়। তো যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি, আর কাঁঠালটা একটা পেপারের মধ্যে নিয়েছি, না হলে কিন্তু প্রচুর পরিমাণে চিট আছে, তো তার জন্য এখানে সেখানে লেগে যেতে পারে। আর এই যে বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই বলছিল একটু তাড়াতাড়ি করো, কারণ এসে আমার কাজ আছে বলছিল, তো তার জন্য গাড়িতে উঠেও পড়েছি আর দাদার বাড়িতেও চলে যাচ্ছি। আর এই যে দাদার বাড়ির সামনে ছেড়ে দিয়ে ও চলে গেল, ওর কি কাজ আছে। তো যাই হোক, এখন দাদার বাড়িতে যাচ্ছি। আর এই যে ঢুকে দেখি কি বৌদির রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে আমি যে এত আশা করে কাঁঠালটা নিয়ে এলাম সেই আশাটা আর পূর্ণ হলো না। তো যাই হোক, আসলে অনেকটা দেরিও হয়ে গেছে। আর বৌদির কিছু রান্নাও হয়ে গেছে, যে ডাল কুমড়োর ঘন্ট করেছে, বড়ি ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আর এদিকে ছেলে কি আইসক্রিম যে খাপগুলো হয় ওইগুলো বের করে নিয়ে এসছে, বলছে কি আমি আইসক্রিম বানাবো, দিয়ে জল দিয়ে ওইগুলো থাকাচ্ছে। তো যাই হোক, তারপর এখানে বৌদি যে তরকারিগুলো করছিল, আলুর দম করেছে, ওটাও হয়ে গেছে। আর তারপর টমেটো চাটনি, আর ওইদিকে ঢ্যাঁড়স সেদ্ধ হচ্ছে। আর গ্রামে এই দোপাকা উনুনগুলো বেশ কিন্তু কাজে লাগে, বেশ সুবিধেও হয় রান্না করতে, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই জানো। তো যাই হোক, বৌদি এখানে ভাত থেকে আলুটাও বের করে রেখেছে ঠান্ডা করার জন্য, আলু মাখা হবে। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, বাবার বাড়িতে বৌদি ভালো করে পুজো করে নিয়েছে, বেশ ভালোও লাগে। আর বিয়ের আগে আমি বেশ পুজোও করতাম প্রত্যেক দিন, তো সেই জন্য অভ্যেসটাও থেকে গেছে, সকালে উঠলেই আমাকে পুজো করতে হয়। আর এই যে দেখো ছেলের কাণ্ড, তার মামা আসার সঙ্গে সঙ্গে চকলেট নিয়ে ঘরে ঢুকে গেল। আসলে তার মামা জানতো যে আজকে আসবো, তো তার জন্য বৌদি যেহেতু রান্নাও করেছে সবাই জানে, তো তার জন্য তার মামা কিন্তু মনে করে চকলেটটা নিয়ে এসছে। আর বাজারেও দেখা হলে বা যেখানেই দেখা হোক বা বাড়িতে গেলেও এটা সেটা নিয়ে যায়, তো তার জন্য তার বড় মামার কাছে বেশি আসতেও চায়। তো যাই হোক, এই সফেদাগুলো দেখতে পেলে বেশ বড় হয়েছে, ক্যামেরার মধ্যে একটু ছোট লাগছে, কিন্তু এমনিতে বেশ বড়ও হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্যমুখী
গাছগুলো যে বড় বড় হয়েছে, ফুলগুলোও বেশ বড় বড় হয়েছে, একেবারে মাটিতে ঝুলে পড়ছে। তো তার জন্য বৌদি পেপার বেঁধে দিয়েছে বীজগুলো যাতে নিচে না পড়ে যায়। আর এই যে ছেলের কাণ্ড দেখো, আমি দৌড়বো এইটা বলে মেশিনের উপর উঠে গেছে, বলছে দাদা আমাকে চালিয়ে দাও, আমি দৌড়বো। আসলে ছোট বাচ্চা কোথায় পড়ে টড়ে যাবে না, কোনো মতেই শুনবে না। এই যে দেখতে পেলে একটু হলেই কিন্তু পড়ে যেত। আমি যে বলছি যে হাত দিস না, ওখানে উঠিস না, না কোনো কথাই কিন্তু শুনবে না ও। আর এই মেশিনটা তার দাদা আর মামিমার জন্যই এসছে। আর এই যে তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম আসার জন্য, তোমাদের দাদাভাই চলেও এসছে, এখন খেতেও বসে গেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি গিয়ে বলেছিল কাজ করবে, কিন্তু গিয়ে বাবুরাম ঘুমিয়ে গেছে সুন্দর। আমি বলছি যে এখানে কি ঘুমানো যেত না, ওখানে গিয়ে ঘুমিয়ে গেছো। তো যাই হোক, কি আর বলবো। তো এখানে খেতে বসে গেছি সবাই মিলে, ছেলেকেও খাইয়ে দিচ্ছি। আর তরকারিগুলো বেশ নিরামিষ হতে ভালোও হয়েছিল। তো যাই হোক, এখন খেয়ে নিই, আর খেয়ে একটু রেস্ট নিয়ে বাজারে যাব, কারণ সেলের কিছু কেনাকাটা করতে হবে। তো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, তো তারপরে বাজারে বেরিয়ে পড়েছি। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, নতুনই হচ্ছে, বেশ সুন্দর লাগলো, আর কালারটাও বেশ সুন্দর করেছে। তো যাই হোক, এখন যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে বাজারে চলে এসেছি, এখানে ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই সামনে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে, একা একা উঠেও যাচ্ছে। তো যাই হোক, কী কী কেনাকাটা করি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে কিছু কেনাকাটা করব, তো তার জন্য দাদাকে বললাম যে কিছু জিনিস দেখাতে। তো আজকে বড়দি শেষদি তাদের মেয়ে বৌমা সবার জন্য কিন্তু নিতে এসেছি। আর আমি যে ডিউটি যাই, তো তার জন্য প্রতিদিন যে শাড়িগুলো পরবো, তো সেইগুলো কয়েকটা নিব বলেও এসেছি। আর সেইগুলো প্রতিদিন পরি, তো আর সেগুলো ভালো লাগছে না, তো তার জন্য ভাবলাম অন্য কিছু দেখি। তো এখানে সব শাড়িগুলো প্রায় 300-350-র মধ্যে দেখিয়েছিল। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা বেশ ভালোও লাগছিল, কিন্তু এটার দাম একটু বেশি ছিল, 550-600 মতো। কিন্তু আমি যেহেতু প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন কাপড়গুলো ধুয়ে দিই, তো তার জন্য ভাবছিলাম 300-350-র মধ্যেই কাপড়গুলো নিব। আর সব সময় পরি, তো তার জন্য একটু কম দামিকেও নিচ্ছি, বেশি দিনও পরতে পারি না, অন্য আবার শাড়ি আনতে হয়, তো তার জন্য সেই দামেই নিচ্ছি। তো দেখা যাক এখানে কটা শাড়ি পছন্দ হয়। আর ওইদিকে একটু ভালো শাড়ি দেখিয়েছিল। তারপরে এখানে দাদারা সিল্কের শাড়ি একটু দামিকে দেখিয়েছিল, কিন্তু সেরকম ভালো নয় কাপড়গুলো। দেখলাম হাত দিয়ে কয়েকটা, এমনি কালারগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু শাড়ির কোয়ালিটি ভালো ছিল না। এগুলো 1000-1200 এরকমই দাম ছিল, কিন্তু সেরকম ভালো ছিল না, তো তার জন্য এখানে আর নিলাম না। তো তারপরই চলে এলাম সুতির শাড়ি দেখতে। আর এখানে প্রচুর পরিমাণে সুতির শাড়ি বিক্রি হচ্ছিল, তো এখানে কিন্তু 250 টাকা থেকে সব শুরু ছিল। তো একটু ভালো দেখে নিলাম, যাতে বাড়িতে ভালো করে একটু পরা যায়। আর বড়দি শেষদি তার মেয়ে বাড়িতেও আছে, আমাদের বাড়িতে, যেহেতু ছেলে হয়েছে ওর, আর তার নতুন বৌমাও হয়েছে, তো তার জন্য ভাবছি সবার জন্য নেব। তো তার জন্য কয়েকটা শাড়ি বেছে চলে এলাম এখানে কাউন্টারে। তোমাদের দাদাভাই এখানে পয়সা দিবে, আর অনেকগুলো কেনাকাটা হয়েছে, তো অনেকটাও বিল হয়ে গেছে। তো যাই হোক, আর তারপরই তো বাড়ি চলে এসেছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, সিনথেটিক শাড়ি, এটা আমি ডিউটি যাব, তো তার জন্য কিনেছি। আমার একটু হালকা কালারগুলো বেশ পছন্দ লাগে, তো তার জন্য এইটা টাঙানো ছিল, এটাই নিয়েছি। আর ওইদিকেও এটা একটা হালকা কালার, এটা হলুদ আর পিঙ্ক আছে, আর এটাও একটু হলুদ টাইপের শাড়ি। আর এটা একটা পিঙ্ক নিয়েছি বাড়িতে পরার জন্য, যে হোক নেবে। আর বড়দির জন্য একটু লাল হলুদ নিয়েছি, শেষদির জন্যও লাল নিয়েছি, আর ওই বৌমার জন্য হলুদ নিয়েছি। তো দেখা যাক কে কোনটা পছন্দ করে, তো যার যেরকম পছন্দ তাকে সেটাই দেব। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।